আরে মাসিমা, থাক থাক, এখানে কি চাই? মাসিমা চাই তো অনেক কিছুই, কিন্তু পাই কি? তবে আজ আমি আপনার কাছে কিছুই চাইতে আসিনি, এসেছি কনগ্রাচুলেশনস জানাতে। কনগ্রাচুলেশনস? কিসের জন্য? বেস্ট পারচেজের একটা এত বড় অর্ডার আপনি আপনার ছেলের জন্য এনে দিলেন। আর কে না জানে বেস্ট পারচেজ লন্ডনের সবচেয়ে বড় দোকান। ওদের একটা অর্ডার পাওয়া মানে তো রোহিত একবারে লাল হয়ে যাবে। সব খবরই রাখো দেখছি। রোহিতের সব খবর যে আমাকে রাখতেই হয় মাসিমা। আর আপনি তো জানেন রোহিতের সত্যিই আমি ভালো চাই। তুমি আর প্রিয়ম মিলে যা ভালো ওর করেছো, প্লিজ আর ভালো ওর চেও না তোমরা। রোহিত কোথায়? দেখা হবে না, বিশ্রাম করছে। নাকি দেখা করতে ভয় পাচ্ছে, তাই মাকে পাঠিয়েছে? তোমাকে ভয় পাবে রুবু? একবার তো যথেষ্ট ক্ষতি করেছো, ওর পুরো ব্যবসাটা তুলে দিয়েছো প্রিয়মের হাতে। আর তো তুমি কিছু করতে পারবে না। কখনো না কখনো তো পারবো। তুমি এবার এসো নেহা। মাসিমা, আমার কিছু কথা ছিল। আমার সময় নেই, আমার রুবুকে ওষুধ খাওয়াতে হবে। আপনার রুবুর ব্যাপারেই কথা ছিল। আর আপনি নিশ্চয়ই চান না যে আপনার রুবু আবার কোনো বিপদে পড়ুক। তুমি আশেপাশে না থাকলে আর কিসের বিপদ? আমাকে আপনি বড্ড অপমান করছেন মাসিমা। প্রিয়মের হাতে যে ব্যবসাটা তুলে দিয়েছি সেটা রোহিতের জন্যই সম্ভব হয়েছে। দিন রাত মালা মালা করে ব্যবসাটা তো ডুবিয়েই দিচ্ছিল। আমাকেও তো বাঁচতে হবে, তো টাকা ছাড়া সিকিউরিটি ছাড়া কখনোই বাঁচা যায় না মাসিমা। কি বলতে চাও? আমি খোলাখুলি শত্রুতা করেছি, আমার কোনো মুখোশ নেই। কিন্তু যে বা যারা আপনার সামনে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি চিনতে পারছেন? তারাও তো আপনার উপর ক্ষতিই করছে। আপনি এভাবে মাথার উপর হাত যদি না রাখতেন, বোধহয় এতদিনে পাগলই হয়ে যেতাম। ওরে, যার কেউ নেই তার। যার কেউ নেই তার সিংহমশাই আছে। দূর পাগলি, আমি আর কি করতে পারি? বিল্লদা, নাদিয়া, সবার পাশে আপনি আছেন। এই অনাথ মালবিকা, তার পাশেও আপনি আছেন। এই অনাথ মনোময়ের পাশে তুই যে আছিস মা। আপনি অনাথ? হ্যাঁ রে মা, এক সময় মনে হতো সংসারে টাকাটাই সব, আর এখন এই বুড়ো বয়সে মনে হয় সন্তান থাকাটাই সব। তা মা, বিয়ে করে যখন শ্বশুর বাড়ি চলে যাবি, এই বুড়ো বাপটাকে মনে থাকবে তো? হ্যাঁ, সর্দি কাশি জ্বর হলে এই বুড়ো বাবাটাকে দেখতে আসবি তো? কি তখন থেকে বুড়ো বুড়ো করছেন বলুন তো খালি? চুলে রং করলেই কি বয়সটা আটকে থাকে মা? আপনিও যেমন, আমি যে কে সেটাই এখনো ঠিক করে উঠতে পারলাম না। মালবিকা আর মালার মাঝখানে পড়ে নিজের ঠিকানাটাই যে হারিয়ে ফেললাম সিংহমশাই। রোহিতকে একদিন দেখতে যাব, সাথে তুইও যাবি। গিয়ে লতার শাসন শুনবো? না, নিজের অধিকার নিজে প্রাপ্যটুকু বুঝে নিতে হবে না? রোহিত? নিশ্চয়ই। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, তাকেও তো বোঝাতে হবে। তোকে এগিয়ে আসতে হবে, শক্ত পায়ে দৃঢ় মনে। আমি যাব না। অভিমান? হয়তো। আরে কার উপর অভিমান করছিস? আগে সে জানুক তুই মালা। ভালো লাগে না, বারবার এক কথা বলতে ভালো লাগে না সিংহমশাই। এই পাগলি, মাথা নিচু করবি না। পরে যা করবার আমি তোকে বলে দেবো, এখন অভিমান বলে চল তো। না সিংহমশাই, রোহিত নিজে থেকে আমাকে না ডাকলে আমি আর এই মুখ ওকে দেখাবো না। প্লিজ। জেঠু, ও জেঠু, বল। দিদু নেই? না তো, কেন দিয়া? তোমার ওষুধ খাবার সময় হয়ে গেছিল বলে মা বলল দিদুকে জানিয়ে দিতে। ওই নিচে একজন আন্টি এসেছে, দিদু তার সঙ্গে কথা বলছে। ঠিক আছে, আমি খেয়ে নেব। ঠিক আছে।
দিয়া, দিয়া, তুমি আর কিরিট আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? ওই নিচে যে আন্টি এসেছে না, দিদুর সঙ্গে কি কথা বলছে একটু শুনে আসতে পারবে? হ্যাঁ। কিন্তু খুব সাবধান, দেখো যেন বুঝতে না পারে। না না, বাবা মা যখন ঝগড়া করতো কত শুনেছি ওরম ভাবে। কিরিট, কিরিট, তুমি কিচ্ছু ভেবো না জেঠু। আঙ্কেল, কিরিট, শোনো, দিয়ার সঙ্গে নিচে গিয়ে ওই নিচে ওই নেহা আন্টি এসেছে, দিদুর সঙ্গে কি কথা বলছে একটু শুনে এসো তো। চল। কেয়ারফুল। নেহা এ বাড়িতে কেন? আবার কি চায় নেহা? কি বলতে চাইছো? বন্ধুত্বের মুখোশ পরে শিবানী গুহর মেয়ে যে আপনার অফিস কবজা করেছে মাসিমা, আর বাড়িতে জাঁকিয়ে বসেছে মিসেস লতা গুহ। কিছুই কি বুঝছেন না, নাকি বুঝতে চাইছেন না? নেহা তো খারাপই, খুব খারাপ। ওরাও কি ভালো? একবার ভেবে দেখবেন। এইটাই বলতে কি এসছিলে? হ্যাঁ। ঠিক আছে, এবার এসো। ও মাসিমা, যদি সাহস দেন তাহলে আর একটা কথা বলতে পারি। কি? পারলে অফিসে আপনি নিজে বসবেন। সবটা সোনালী গুহর ওপর ছেড়ে দেওয়াটা কি ঠিক নয়? কেন? শিবানী গুহর মেয়ে, ওরা তো চাইবেই রোহিত ওদের হাতের মুঠোয় থাকুক। লতা গুহও কি তাই চায় না? ভালো মানুষটা মাসিমা সব সময় ভালো না, এতে আপনার রুবুর ক্ষতিই হবে। তাই পারলে আপনি অফিসে নিজে বসবেন। আসছো কেন? বেস্ট পারচেজের অর্ডার অনেক টাকার ব্যাপার, আর আমি যতদূর জানি সোনালী বা লতার অনেক টাকার দরকার। এসো এসো দিয়া, কিরিট, এসো এসো। বলো। জানো ওই নতুন আন্টিটা না কাজের কথা বলছিল। সোনালী আন্টিকে কোনো কাজ না দিতে, সব কাজ দুদুকে করতে হবে। মায়ের কথাও বলছিল বিশ্বাস না করতে। আর জানো, রেগে রেগে মাথা নেড়ে নেড়ে আঙুল তুলে তুলে বলছিল। আচ্ছা আঙ্কেল, নেহা আন্টি এমন ভাবে কেন কথা বলছিল? তোমরা তোমরা ঘরে যাও, বাকিটা আমি দেখে নেব। যাও, পড়তে বসো। বিল্লনাথ, বলুন। কিছু কি ব্যাপার, তুমি একা বসে? না, এমনি। কিছু বলবেন সিংহমশাই? তুমি কাঁদছো? না, মানে লতা গুহর সঙ্গে কোথায় চলে গিয়েছিলে? বিল্লনাথ, লতা কি বলতে তোমাকে ডেকেছিল? আমি তোমাকে রোহিতের বাড়িতে পাঠিয়েছিলাম কি ঘটছে সেটা জানবার জন্য। মালবিকার কোনো ক্ষতি হোক আমি চাই না বিল্লনাথ, আমাকে সমস্ত খুলে বলো। বিল্লনাথ, কি কি ঘটেছিল আমাকে খুলে বলো বিল্লনাথ। বুকটা ফেটে যাচ্ছে সিংহমশাই, আমি আপনাকে হাত জোর করছি, এসব কথা যেন আমার বউটা জানতে না পারে। আপনি
আপনি এদিকে আসুন। কেন? মশাই, বুকটা গুড়িয়ে গেল, ভেঙে গেল। কেন বলো না আমায়। গৌরবকে দেখলাম। গৌরব! আস্তে, নাদিয়া যেন জানতে না পারে। ছেলেকে কোথায় দেখলে? সে কি আর আমার ছেলে আছে সিংহ মশাই? বাবা বলে আমাকে চিনতেই পারলো না, কাকে যেন মা বলে ডাকছে। সেই মহিলা আমার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এলো ডাক্তারের চেম্বারে দেখাতে। খবর পেয়ে লতা আমাকে নিয়ে গিয়েছিল। আমাকে চিনতে পারছে না। বিল্লনাথ, তোমার ছেলে বেঁচে আছে, ভালো আছে। লাভ কি? আমার ছেলেটা যে আমাকে চিনতেই পারছে না। বিল্লনাথ, তোমার ছেলে তোমার কাছে আবার ফিরে আসবে, আমি বলছি ফিরে আসবে। কিন্তু বউটা শুনলে তো পাগল হয়ে যাবে সিংহ মশাই। এদিকে ডাক্তার বলছে ছেলেকে যেন কিছুতে ওই মায়ের কোল থেকে এই সময় কেড়ে না নেওয়া হয়। ভেবে দেখুন তো সিংহ মশাই, ছেলেটা আমার সামনে আসলো, বসলো, অথচ আমি তোমাকে বলেছিলাম না নাদিয়া বেঁচে যাবে? নাদিয়া বেঁচে গেছে। আমি তোমাকে বলছি তোমার ছেলে যেমন বেঁচে গেছে, ভালো আছে, তোমার ছেলে ফিরে আসবে। একে কি ভালো থাকা বলে? ছেলে আবার বাবা বলে তোমাকে জড়িয়ে ধরবে বিল্লনাথ। আমার বেটা আমাকে আবার বাপ বলে চিনতে পারবে? পারবে, নিশ্চয়ই চিনতে পারবে। বুকটা ফেটে যাচ্ছে দাদা। আমি তো আছি, দাও তোমার দুঃখের কিছুটা ভাগ আমাকে দাও। দাও। রুবু, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে, আগে তুমি বলো। সোনালির আর অফিসে যাবার দরকার নেই। কেন? নেহা বলেছে বলে? কবে থেকে এ বাড়িতে নেহার কথা চলছে? নেহার কথা বলে নয়, কথাটা ঠিক বলে। কোন কথা? মিসেস গুহ আর সোনালি আমাদের ক্ষতি করছে? তুই কি সব কথা শুনেছিস নাকি? আগে তুমি আমার কথা শোনো। নেহা তোমাকে যা বলেছে সেটা অসম্ভব। মিসেস গুহ সোনালি কোনো অবস্থাতেই এই বাড়ির কোনো ক্ষতি চায় না। অহেতুক জিদ করিস না রুবু। আচ্ছা, বেস্ট পারচেজের অত বড় অত ইম্পর্টেন্ট অর্ডারটা ওটা সোনালি সামলাতে পারবে? আরে আমি কি সারা জীবন বিছানাতেই পড়ে থাকবো নাকি? আমি চাই না সোনালি আর অফিসে যাক। আমি চাই। একা অফিস সামলানো যায় না। নতুন লোক রাখবো আমরা। আমি কাউকে বিশ্বাস করি না। চারিদিকে যারা বিজনেস করে তারা সবাই বাড়ির বোনকে চেয়ারে বসায়। তুমি মিথ্যে মিথ্যে ওদের ওপর রাগ করছো, তাও নেহার কথা শুনে। নেহা সারা জীবন আমার ক্ষতি চেয়ে এসেছে মা, এটা কেন বুঝছো না? আমি যে এই ব্যবসায় দাঁড়াচ্ছি সেটা নেহা কিছুতেই চায় না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মা। আর সোনালি আমার ডান হাত, সেই ডান হাতকেও কেটে ফেলতে চাইছে, এটা নেহার আরেকটা চাল। রুবু, না মা, আমি নেহার কথা কিছুতেই শুনবো না। তুমি ওকে চেনো না। রুবু তুই অহেতুক জেদ করছিস। জেদ তোমার। রুবু, সোনা অফিসে থাকবে, ওকে আমি রিক্রুট করেছি। এতখানি বশ করেছে ওরা তোকে? ধরে নাও তাই। যেদিন বুঝবি যে ওই সোনালি আর লতার টাকার জন্য পড়ে আছে এই বাড়িতে, সেদিন বুঝবি তোর মা মিথ্যে বলেনি রুবু। সোনা অফিসে থাকবে, আর কোনোদিন যদি তুমি নেহার সঙ্গে কথা বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজ তোর মার্চে সোনালি গুহ তোর আপন হলো। বারবার কেন এত ভুল করিস? তুমি অন্ধ হয়ে গেছো মা। নেহার কথায় তুমি হঠাৎ অন্ধ হয়ে গেছো। আমি তোমার কোনো কথাই শুনবো না, শুনবো না, শুনবো না। কার গজাইল পাখা মরিবার তরে, কথাটার মানে বোঝো? বাংলা বোঝো তুমি? পিঁপড়ের কখন ডানা গজায় জানো? মরবার সময়। বারবার বলেছি নিজের ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। কোনো কথা মাথায় ঢোকে না। না, কি দরকার ছিল রোহিতের বাড়ি গিয়ে ওর মাকে অফিস নিয়ে জ্ঞান দেওয়ার? বেশ করেছি। বেশ করো নেই, ইউ ইডিয়েট। অরিন্দম, শাট আপ। শুধু নিজের কথা ভাবো। সেলফ সেন্টার্ড, সেলফিশ।
সবাই তো নিজের কথাই ভাবে। কি দরকার ছিল অফিসের ভার নিজে নাও বলার? এখন তমালিকা রে যদি নিজে ব্যবসা দেখতে আরম্ভ করে তখন রাখির চাকরিটা তো যাবে। তাহলে আমি একা নিজের কথা ভাবি না, প্রমাণ হলো কিনা। এই মেয়ে, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলার চেষ্টা করিস না। আমি প্রিয়ম নই, কথা দিয়ে আমাকে নাচাবার চেষ্টা করো না, পারবে না। লতা গুহ সোনালী গুহকে না সরালে রোহিতকে কখনোই একা পাওয়া যাবে না অরিন্দম। জানি ওরা দুজন রোহিতকে ঢালের মতো নামিয়ে রাখে, কিন্তু আমাদের অফিসে যে গন্ডগোল সেটা বলার কি দরকার ছিল? একটু বুদ্ধি খাটাবে তো, ওসব বুদ্ধি থাকলে তবে তো খরচ করবে। রোহিতের সর্বনাশ আমার লক্ষ্য, সেখানে রাখির চাকরি থাকলো কি গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই নেহাকে কি এখনো চেনোনি অরিন্দম? কেউটে সাপের বিষ দাঁত ভেঙে কি করে ঝোলায় ভরতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে, কিন্তু রোহিতের এঁটো ছোবো না। কি বললে? শুধু হাত ধরলে কি আর এঁটো হয়? রোহিতের ফেলে দেওয়া পুতুল প্রিয়ম নিতে পারে, অরিন্দম সেন নয়। একটা কথা, রাখির যদি চাকরি চলে যায় তোমায় আমি শেষ করে দেবো না। তুমি মরবে না, বেঁচে থাকবে, কিন্তু রোজ কামনা করবে যাতে তুমি মরো, কিন্তু তবু তোমায় বেঁচে থাকতে হবে। অরিন্দম সেন কি আজকাল সব টাকা মালবিকার পায়ে ঢালছে? রাখির রোজগারে সংসার চলছে নাকি? রাখি আমার সোর্স, অবশ্য সেটা তোমার মোটা মাথায় ঢুকবে না। রোহিত কি করছে, কোথায় যাচ্ছে, কি ভাবছে, সব আমি জানতে পারি। রাখিটা তো বোকা, আমার সব বলে দেয়। তোমার বোকামোর জন্য আমি সেই সুযোগ হারাতে পারবো না। রাখির ক্ষতি আমি চাই না, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমি নিরুপায়। আমার সংসারে ঢোকার চেষ্টা করো না নেহা। ভয় পাচ্ছ? একদিন আমার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল ছিলে। ছিলাম, পাস্ট টেন্স, অতীত, এখন নয়। তখন তো তোমায় পুরো চিনিনি। শোনো নেহা, রাখির চাকরি যদি চলে যায় তাহলে তোমায় আমি ছেড়ে দেব না, তুমি শেষ হয়ে যাবে, মনে রেখো। নেহা চ্যালেঞ্জ ভালোবাসা। বাঁচবে না, বারবার বাঁচবে না, একদিন পা হড়কে খাদে পড়বে, তখন কেউ তোমাকে বাঁচাতে আসবে না। You'll be a dead doll. শেষ।